ভাইয়ের রিসেপশনের দিন সারাদিন ওয়েদারটা ভালো গেলেও ওই যে যখন আমরা সবাই সাজতে বসে পড়লাম হঠাৎ করে শুরু হলো সেই পরিমাণে ঝমঝমিয়ে বৃষ্টি। কিছুক্ষণের জন্য সবার মন ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। শেষমেশ বৃষ্টি থামলে তারপরে ভাই বউকে নিয়ে রওনা দিয়ে দিলাম ব্যাংকোয়েটে। নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি, আর রাস্তার অবস্থাটা দেখলে তো আপনারা বুঝতেই পারছেন কিছুক্ষণ আগে কি পরিমাণেই বৃষ্টিটা না হয়ে গিয়েছিল। তো এসে এই যে ভাই বউ যথারীতি ওর যেখানে বসার জায়গা করা হয়েছিল সেখানেও বসে পড়েছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখুন সব রিলেটিভরা আস্তে আস্তে আসতে শুরু করেছে, আর ভাই বউ ওদের সবার সাথে ছবি ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েছে। এই যে বাবা মা সবার সাথে একটু ছবিও তুলে নিল। আর এই যে বলুন তো কেমন লাগছে আমাদের এই মিষ্টি ভাই বউকে? ওই দিন ওকে কেমন যেন মা লক্ষ্মীর মতো লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে অনেক গল্প করেছি, এবার গলা শুকিয়ে গিয়েছে। যে পরিমাণে গরম পড়েছিল, যতই এসি লস হোক না কেন গরম প্রচণ্ড লাগছিল, যেহেতু অনেক লোকজন ছিল তার জন্য। তো তারপরে এই যে মকটেল খেয়ে নিলাম, আর এই যে ভাই বউয়ের জন্য এই দিদিটা যেহেতু মকটেল কাউন্টার দিয়েছিল, ওদের দুজনার জন্য একটা স্পেশাল মকটেল তৈরি করে এনেছিল। দিদির মকটেলগুলো প্রত্যেকটা টেস্ট ছিল দুর্দান্ত। তো তারপরে এই দেখুন একে একে সব কন্যাযাত্রীরা আসতে শুরু করে দিয়েছে, আর সবার সাথে ভাই বউ জমিয়ে সুন্দর সুন্দর ছবি তুলছিল। আর এই দিকে এখানে বিভিন্ন ধরনের স্টল দেওয়া হয়েছিল। স্টলের মধ্যে দেখুন বিভিন্ন ধরনের কাবাব আইটেম ছিল, আইসক্রিম ছিল, মকটেল, ফুচকা, পান, আরও অনেক কিছু ছিল। তো একটুখানি ঘুরে ফিরে আমি একটুখানি কাবাব ট্রাই করে নিলাম। আর এইদিকে দেখুন একে একে সমস্ত রিলেটিভরা আসতে শুরু করেছে। তারপরে জানেন তো ওই যখন রাত্রির 9টা 9:30 বাজে সেই সময় আবার ঝমঝমিয়ে বৃষ্টি স্টার্ট হয়ে গেল। সবার আবার যথারীতি মনটা খারাপ হয়ে গিয়েছিল যে সব রিলেটিভরা ঠিকভাবে আসতে পারবে কি না। অনেকে তো এসে বলছিল ওরা বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়েছিল। ওই দিন যেন বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। শেষমেশ তারপরে কিছুক্ষণ পরে আবারও বৃষ্টি থামলে সব রিলেটিভরা একে একে সবাই চলে এসেছিল। তো এই যে আমি ব্যস্ত সবার সাথে ছবি ভিডিও করতে। আসলে নিজেদের বাড়ির অনুষ্ঠানে তো সবাই এক জায়গায় হওয়া হয়, সবার সাথে অনেক দিন পর দেখা সাক্ষাৎ হয়, তাই একটুখানি গল্পটা বেশ জমে ওঠে। তো এই যে এরা আমার পিসির বাড়ির সবাই, ওরা মহারাষ্ট্র থেকে অনেক বছর পর এসেছে, আবার কবে আসবে জানি না, তাই ওদের সাথে একটু সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে নিলাম। আর এইদিকে দেখুন একে একে সব রিলেটিভরা আসতে শুরুও করে দিয়েছে। তো চলুন, অনেকটা রাত হয়ে গিয়েছে, এবার খেতে বসে পড়তে হবে। আমরা ওই রাত্রির 12টার সময় খেতে বসে পড়েছিলাম। এই যে ভাই বউকে সঙ্গে নিয়ে মেনুতে ছিল ভ্যারাইটিস আইটেম। তো ওই রাত্রিবেলা ঠিকভাবে তো খেতে ইচ্ছাই করছিল না, তাও ভাইয়ের বিয়ের খাবার বলে কথা, সব কিছু তো একটু একটু করে টেস্ট করতেই হবে। প্রথমে এই যে দিয়ে দিয়েছিল বেবি নান, আর সঙ্গে ছিল পনির দিয়ে চানা মশলা। এই তারপরে দিয়ে দিয়েছিল দেখুন দই কাতলা, আর আমার ফেভারিট ছিল ভেটকি মাছের পাতুরি। এই পাতুরিটা আমি খুব সুন্দরভাবে খেয়েছিলাম। তো তারপরে কিন্তু চলে এসেছিল এই যে বাসন্তী পোলাও, আর সঙ্গে কম্বিনেশান ছিল মাটন কষা। তো তখন ঠিকভাবে খেতে পারিনি, এখন ভয়েস ওভার দেওয়ার সময় মনে হচ্ছে এখন যদি পেতাম তো ভীষণ ভালোভাবে খেতে পারতাম। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, শেষ পাতে কিন্তু ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এবার এই দেখুন বাড়ির সবাই এখানে আমরা খাওয়া দাওয়াটা করে নিলাম। আর এই যে এটা হলো আমার ভাইয়ের বিয়ের মেনু কার্ড। তো এখন কিন্তু সব থেকে বড় গুরু দায়িত্বটা পড়ে রয়েছে সবার জন্য। সেটা কি বলুন তো? ওই যে সব রিলেটিভরা যে সমস্ত গিফটগুলো দিয়েছে সেগুলো তো প্যাকিং করে বাড়িতে নিয়ে যেতে হবে। এটাই তো সব থেকে বড় গুরু দায়িত্ব এখন আমাদের। তাই সবাই মিলে লেগে পড়লাম সেই গিফটগুলো প্যাকিং করার কাজে। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভাইয়ের বিয়ের ব্লগগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিয়ে বাড়ি কমপ্লিট, এখন এই যে হচ্ছে গিফট প্যাকিং। তো যেসব গিফট পেয়েছে সেগুলোকে এই যে প্যাকিং করে এখন নিয়ে যাওয়া হবে বাড়িতে। তো এই যে সবার মুখের অবস্থা বিধ্বস্ত। গুড নাইট।